সভা থেকে চলে যায়। কিন্তু শুনুন শুনুন রাজন, আজ আমার কন্যা আমাদের যেভাবে অপমান করছে, এই সভা থেকে ফিরে যাওয়ার আগে আপনার কন্যার উপর আশীর্বাদ না দিয়ে আমরা অভিশাপ দিয়ে গেলাম। আপনার কন্যা যেন চির দুঃখিনী হই, আপনার কন্যা যেন চির দুঃখিনী হই, আপনার কন্যা যেন চির দুঃখিনী। তুমি আমায় কোন পাপের সাজা দিয়ে দয়াময়, তুমি আমায় কোন পাপের সাজা দিয়ে হতভাগী তোর মনে কি এই ছিল রে মা? তাহলে তুই আমায় আগে কেন বললি না রে মা? আমি যে তোর সর্বসভা করতাম না রে মা, আমি যে তোর সর্বসভা করতাম। আজ আমি যে অন্যায় আমি করেছি পিতা, আজ আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি পিতা, আমায় তুমি ক্ষমা করে দাও পিতা, আমায় তুমি ক্ষমা করে সরে যা হতভাগী, তুই আমার সদর থেকে সরে যা। আজ যে অন্যায় করেছি, আজ যে অপরাধ করেছি, আজ তোর বন্ধুর বিদায় শুনতে আজ আমার লজ্জা হই, আজ আমার ঘৃণা হই। কিন্তু সরে যা, আজ আমার মুখ থেকে তুই সরে আজ আমি যে অন্যায় আমি করেছি পিতা, আজ আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি পিতা, আমায় ক্ষমা করে দাও পিতা, আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা ধরে যাওয়া হতো ভাগি। আজ তুই আমাকে অপমান করেছি, এই অপমান বেশি থাকার চেয়ে আমার যে পরিচয় অনেক ভালো। তাই তো এই পরিবার আমি স্থির করেছি, এই জন্যই আমার হাতের মধ্যে তরবারি। আজ আমি তরবারি দিয়ে আজ প্রাণ বিসর্জন দিতে চাই, আজ আমি তরবারি দিয়ে আমি আত্মহত্যা। তুমি আত্মহত্যা করো না পিতা, তুমি আত্মহত্যা করো না, আত্মহত্যা যে মহাপাপ। আজ থেকে তুমি আমায় যে আদেশ করবে পিতা, আমি সেই আদেশে আমি পালন করবো পিতা, আমি সেই আদেশে পালন করবো। ওরে নর্মদা, তাহলে তুই শুনে যা, যদি তুই আমাকে অপমানের হাত থেকে যদি রক্ষা করতে চাস, তাহলে তো আমি কথা দে, এই সূর্য উদয় হওয়ার আগে তুই সামনে যে পুরুষ মানুষটি পাবি, তার গলায় মালা দিয়ে তুই তাকে স্বামী রূপে বরণ করবি। আজ আমি সূর্য উদয় হওয়ার আগে আমি সামনে যে পুরুষ মানুষটি পাবো, আমি তার গলায় মালা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করতে চাই, আমি তাকে স্বামী রূপে বরণ করব। ওই নর্মদা, তাহলে যে ওই যে রাত্রায় ভোর হতে চলেছে, চল এখন আমরা তাহলে রাজন্তপুরে ফিরে যাই, এখন আমরা তাহলে ওই রাজন্তপুরে ফিরে যাই। আজ সূর্য উদয় হওয়ার আগে নর্মদাকে তার পিতার হাতে পালন করতে হবে। তাই তো নর্মদা আজ ফুলের মালা হাতে নিয়ে ছুটে চলেছে তার স্বামীর সন্ধানে। এখন আমি কি করি, এখন আমি কোথায় যাই, আমি কোথায় গেলে আমার মনের মতো আমি মানুষ খুঁজে পাই। আজ সূর্য উদয় হওয়ার আগে আমাকে যে আমার পিতার হাতে
আজ আমি পুরুষ মানুষের গোলায় মালা দিয়ে আজ আমি তাকে স্বামী রূপে বরণ করবো। তাই সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো তেত্রিশ কোটি দেবতা, সাক্ষী থাকো ভাই বন্ধু আপনজন। আজ আমি সকলকে সাক্ষী রেখে এই পুরুষ মানুষের গোলায় মালা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করবো। আমি কার গোলামি মালা দিলাম? এদিকে তোরা আমি কুষ্ঠ কে সুন্দরী তুমি, কি তোমার পরিচয়, আর কেন তুমি আমার গোলায় মালা দিলে সুন্দরী? আমি হলাম অশোক রাজার কন্যা, কিন্তু আমার ধর্ম না। আজ আমি আমার পিতার নিজ পালন করার জন্য আমি তোমার গোলায় আমি মালা দিয়েছি। তাই আজ থেকে তুমি হলো আমার স্বামী, তুমি হলো আমার স্বামী দেবতা। না নর্মদা না, তুমি মহা ভুল করছো নর্মদা, তুমি মহা ভুল করছো। তুমি যে রাজার কন্যা হয়ে এই জোড়া আবেদি কুষ্ঠের গোলায় তোমার মালা দেওয়া স্বাধীনতা লাভ করছে। তাই শোনো, তুমি আমার গোলা থেকে মালাটি তুলে নাও আর তুমি তোমার পিতার রয়ে তুমি ফিরে যাও। আমি যখন ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে আজ আমি তোমার গোলাই মালা দিয়েছি, তখন আজ থেকে তুমি হলো আমার স্বামী, তুমি হলো আমার স্বামী দেবতা। স্বামী, তুমি আমায় ছেড়ে যেতে বলো না স্বামী, তুমি আমায় ছেড়ে যেতে বলো।